আমার বাচ্চাগুলোর বয়স আজ 8 দিন। আমি ইনকিউবেটর থেকে বের করার পরে গ্লুকোজ ডি 4 লিটার পানির মধ্যে 20 গ্রাম মিলিয়ে 3 ঘন্টা খাওয়াইছি। তারপরে লাইসোভিট দিয়েছিলাম 4 লিটার পানির মধ্যে 10 গ্রাম। লাইসোভিট 12 ঘন্টা খাওয়ানোর পরে আমি তাদের দিয়েছিলাম সেফা 1 লিটার পানিতে 1 গ্রাম, রেনামাইসিন 1 লিটার পানিতে 1 গ্রাম, থায়াবিন 1 লিটার পানিতে 2 গ্রাম, রেনাসি 1 লিটার পানিতে 2 গ্রাম। এভাবে আমি 4 দিন খাওয়াই। খাওয়ানোর পরে ওষুধ 12 ঘন্টার জন্য বন্ধ করে নর্মাল পানি ইউজ করি এবং তারপরে রাত্রে আমি রানীক্ষেত ভ্যাকসিন করি। রানীক্ষেত ভ্যাকসিন করার পরে সেদিনকে রাত্রে 10টায় বিদ্যুৎ চলে গিয়েছিল, প্রায় আসছিল 3টা-4টার দিকে। সো আমি সকালবেলা দেখি মুরগিগুলো ঠান্ডা লেগে গেছে। আমি অতি দ্রুত বাজারে যাই। বাজারে গিয়ে মানুষের যে সিপ্রোসিন আছে বাচ্চাদের জন্য, এই যে ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন, সিপ্রোসিন 250 mg, এই ওষুধটা আমি আনি। আনে এর মধ্যে যে সাসপেনশন পাউডার ছিল সেটার সঙ্গে বোতলে পর্যাপ্ত পরিমাণ ঝাঁকি দিয়ে গুলিয়ে নেই। গুলানোর পরে আমি 1 চামচ পরিমাণ, এই দেখছেন আমি আঙ্গুল দিয়ে রাখছি, 1 চামচ পরিমাণ 4 লিটার পানির সঙ্গে মিক্সার করে আমি 3 দিন খাওয়াই। তাতে বাচ্চাগুলো এখন মোটামুটি সুস্থ। আজকে আমি ভিটামিন AD3 এবং ই সেল দিয়েছি, দেখি বাচ্চাগুলো সুস্থ হয় নাকি। আমার অবশ্য বোর্ডিংয়ের আরও ওষুধগুলো দেওয়া উচিত ছিল, কিন্তু দেখছি যেহেতু অ্যান্টিবায়োটিক দিয়েছি, আমার মনে হয় না অন্য কোনো ওষুধ আর না দিলেও চলবে। কারণ অ্যান্টিবায়োটিক দিলে শুধু একটা রোগের উপর যে কাজ করে তা না, অ্যান্টিবায়োটিক অনেকগুলো রোগের উপরেই কাজ করে। সো আশা করি এই বাচ্চাগুলো আর 3 মাস থেকে 6 মাসের মধ্যে আর কোনো ঠান্ডা বা শ্বাসকষ্ট হবে না। যাদের টাইগার এবং ফার্মি মুরগির বাচ্চা লাগবে তারা অবশ্যই বাচ্চাগুলো নিতে পারেন। আমি 11 দিনের মাথায় গাম্বুরো ভ্যাকসিন করব, ভ্যাকসিন করে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে দেবো। সো যাদের টাইগার এবং ফার্মি মুরগির বাচ্চা লাগবে তারা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন। রানিং মাসের আমি এই বাচ্চাগুলো ডেলিভারি দিতে পারবো। এবং এ পাশে আরও কিছু টাইগার এবং ফার্মি মুরগির বাচ্চা আছে যেগুলোর বয়স আজ 22 দিন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এগুলা খাওয়া দাওয়া করে চুপচাপ শুয়ে আছে, সমস্ত বাচ্চাই সুস্থ। মাঝখানে একটা পর্দা দিয়েছি কারণ ওই বাচ্চাগুলো আলাদা, এই বাচ্চাগুলো আলাদা। যেহেতু আমাকে বোর্ডিং করতে হয়েছে, বোর্ডিংয়ের ওষুধগুলো আলাদা দিতে হয়েছে, এই জন্য ওই বাচ্চাগুলো আলাদা রাখছি। এবং সামনে 1/12/2024 আমার আরও প্রায় 250 পিস টাইগার এবং ফার্মি মুরগির বাচ্চা উঠবে। সো যাদের টাইগার এবং ফার্মি মুরগির 0 বাচ্চা লাগবে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। যারা বোর্ডিং করা বাচ্চা নেবেন তারাও যোগাযোগ করতে পারবেন। দেখুন টাইগার মুরগিগুলো দেখলে বোঝা যায় এই বাচ্চাটার বয়স আজ 8 দিন। হ্যাঁ, যদি আমি অ্যান্টিবায়োটিক দিয়েছি, বাচ্চাগুলো একটু ঝিম মারে আছে, বড় হয়নি অতটা। অ্যান্টিবায়োটিকের ঝুলটা কেটে যাবে ভিটামিনগুলো 3 থেকে 5 দিন খাওয়ানোর পরেই। এই জন্যই ইনশাল্লাহ আমি সবারই সুস্থ বাচ্চা দিতে পারবো। যেহেতু আমি নতুন ডিম ফোটানো শুরু করছি আজ 3 মাস ধরে, আমি চাই না আমার ক্রেডিটটা নষ্ট হোক, এই জন্য সবাইকে সুস্থ বাচ্চা দেওয়ার চেষ্টা করি। বাচ্চা অসুস্থ হলে আমার এখানে হোক, আমি চাই না যে আরেকজনের ওখানে গিয়ে বাচ্চাটা অসুস্থ হোক বা মারা যাক। আমি যেভাবে যত্ন করে বাচ্চাগুলো পালছি, বড় করছি, আশা করি বাচ্চা অবস্থায় এভাবে যদি আপনিও যত্ন করেন আপনার একটি বাচ্চাও মারা যাবে না। ঠান্ডার জন্য আপনি অবশ্যই সবসময় সিপ্রোসিনটা ব্যবহার করবেন। ডিম পাড়া মুরগির জন্য সিপ্রোসিন 500 mg একটা ট্যাবলেট 10 লিটার পানির সঙ্গে গুলিয়ে আপনি 3 দিন খাওয়াইতে পারেন। কিন্তু অ্যান্টিবায়োটিক দিলে একটু সমস্যা হয়, ডিম পাড়াটা একটু কমে যাবে, এতে টেনশন করার কিছু নয়। 15-20 দিন পরে আবার আপনার ডিম রানিং আসবে। কিন্তু এটা আমি গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ, সিপ্রোসিনটা ব্যবহার করলে আপনার একটা মুরগিও মারা যাবে না, এটা কনফার্ম। কারণ এটা পুরো শ্বাসতন্ত্রের উপরে কাজ করে,